জীবনে অনেক কষ্ট, অনেক অভাব। কাকে বলবেন? ভোলে বাবাকে বলবেন। জীবনে অনেক বিপত্তি, আপনার বাড়ি নেই, আপনার সংসারে অশান্তি, রোগ ব্যাধি লেগেই রয়েছে। এই যে আসছে সামনে 15ই ফেব্রুয়ারি রবিবার, খুবই একটা শুভ দিন। সেই দিনে যদি আপনি এই কিছু টোটকাগুলো আপনি করতে পারেন, আপনার জীবন পরিবর্তন হবে আস্তে আস্তে। আপনার ঘরে সুখ শান্তি ফেরত আসবে, আপনার রোগ ব্যাধি চলে যাবে, আপনার স্বামী সন্তান নিয়ে আপনি সুখে থাকবেন। ভোলে বাবা হচ্ছে আমাদের ভোলে বাবা। আমরা কেন বলি? ওনাকে প্রসন্ন করা কিন্তু খুবই সহজ। ওনাকে যদি আমরা ভালোবেসে একবার ডাক দিই, উনি কিন্তু আমাদের সামনে হাজির হয়ে যায়। তাই জন্য আজকে এই ভিডিওটা আপনাদের জন্য কিছু টোটকা শেয়ার করছি, বিশ্বাস করে করবেন। তার আগে চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব ফলো করতে ভুলবেন না, আর কমেন্টে ওম নমঃ শিবায় হর হর মহাদেব লিখতে ভুলবেন না। প্রথম কথা, 15ই ফেব্রুয়ারি রবিবার, তার আগের দিন কেউ নিরামিষ খাবেন। সেই দিনকে ব্রহ্ম মুহূর্তে ওঠার চেষ্টা করবেন। উঠে স্নান করে, গঙ্গা জলে স্নান করে, বা আগের দিন গঙ্গা গিয়ে স্নান করে আসতে পারেন। গঙ্গার জলে চান করে ভালো করে আপনার যেটুকানি সামর্থ্য মতো সামগ্রী জোগাড় করবেন। নীলকণ্ঠ ফুল অবশ্যই রাখবেন, তাতে রাখবেন আকন্দ ফুল, আকন্দ ফল, আপনার কটা চাল, কটা তিল, সর্ষের তেল, ঘিয়ের প্রদীপ, দুব্বা, যা আছে সব কিছুই শিব বাবাকে আপনি দিতে পারেন। ভোলে বাবা কিন্তু সব কিছুতে প্রসন্ন। অন্য কোনো ভগবানকে যেটা দিতে পারবেন না, সেটা কিন্তু ভোলে বাবাকে দিতে পারবেন। তারপরে ফল নেবেন, মিষ্টি নেবেন। আপনি সকালবেলা প্রথমে পুজো করবেন, 108 বার জপ করবেন। গঙ্গা জল সারা ঘরে ছেটাবেন, গোলাপ জল সারা ঘরে ছেটাবেন। ভালো করে ঘরে যদি শিব ঠাকুর থেকে থাকে, আপনি তাকে পঞ্চামৃতম দিয়ে বা একটু জল দিয়ে ভালো করে স্নান করিয়ে আপনি পুজো করবেন। সারা দিন কিছু না খেয়ে উজ্জ্বল উপোস করবেন, নির্জলা। যদি সধবা হন তাহলে আপনি শরবত খেতে পারেন। সধবা মানুষ কিন্তু শরবত খেয়েই, আপনি নির্জলা উপোস একদম করবেন না। যারা আইব্রো তারা কিন্তু নির্জলা উপোস করতে পারেন। তারপর আপনি যেটা করবেন, শিব মন্দিরে সন্ধেবেলা যাবেন, বেলপাতার মধ্যে চাল নিয়ে, 11টা চাল নিয়ে আপনি শিব মাথায় ঢালবেন। আর নইলে 1 মুঠো চাল দিয়ে আপনি শিবের মাথায় জল ঢালবেন। ওম শনিশ্বরায় নমঃ। আপনার যদি বারের দশা থেকে থাকে, কেটে যাবে। তারপর আকন্দ ফুল আপনি দিয়ে দুধ ঢালবেন। এতেও আপনি বলবেন ওম নমঃ শিবায়। প্রথমে আপনি কি করবেন, আমাদের আপনার আশেপাশে বাড়ির কাছে যদি বেল গাছ থাকে, একটা ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দিয়ে আসবেন। বেল গাছে সেই দিন যদি একটা ঘিয়ের প্রদীপ জ্বালান, আপনার কষ্ট দুঃখ সব নিবারণ করবে। আপনাদের যাদের সন্তান নেই, তাদেরও কিন্তু সন্তান লাভ পেতে পারেন। যাদের মনে করুন কাজ বাজ একদম নেই, বন্ধ হয়ে রয়েছে, তারাও করতে পারেন। তারপরে 11খানা গম নেবেন, কিছু গম হাতে রেখে আপনার যা মনস্কামনা সেটা করবেন। আপনার যা ইচ্ছা আছে মনের বাসনা করে শিবের মাথায় ওটা দিয়ে আপনি দুধ জল ঢালতে পারেন, আখের রস ঢালতে পারেন, পঞ্চামৃতম ঢালতে পারেন, গঙ্গা জল ঢালতে পারেন, তার মধ্যে গোলাপ জল ঢালতে পারেন। ওই জলের মধ্যেও আপনি গন্ধরাজ, লেবু রস দিয়েও আপনি ঢালতে পারেন। তারপরে জলের মধ্যে আপনি চন্দন মেশাতে পারেন, আপনি একটুখানি তিল মেশাতে পারেন, আপনি চাল মেশাতে পারেন, আপনি হলুদ মেশাতে পারেন, দিয়ে আপনি ঢালবেন। তারপরে ডাইরেক্ট শিবলিঙ্গে জল ঢালবেন না। প্রথমে এই যে মাঝখানটা রয়েছে, ওটা হচ্ছে আমাদের অশোক সুন্দরী মাতা, এই পাশে রয়েছে আমাদের কার্তিক, তার পাশে রয়েছে আমাদের হচ্ছে গণেশ। প্রথমে গণেশ কার্তিকে জল ঢেলে, তারপরে অশোক সুন্দরী মাতাকে জল ঢেলে, চারিপাশে আমাদের মনে করবেন শিব ঠাকুরের, ওটা হচ্ছে পার্বতী মাতাকে জল ঢেলে তারপরে আপনি জল ঢালবেন শিবলিঙ্গর মধ্যে। সধবা হয়ে ভালো করে সেজে গুজে, আপনি যদি সধবা হয়ে থাকেন, ভালো করে সেজে গুজে শিব ঠাকুরকে প্রণাম করার আগে গণেশ ঠাকুরকে প্রণাম করে গণেশ ঠাকুরের নাম নিয়ে ওম গম গণপতে নমঃ নাম নিয়ে আপনি লিঙ্গতে জল ঢালবেন। কেননা সবচেয়ে পূজিয়ে হচ্ছে আমাদের গণেশ ঠাকুর। শিব ঠাকুর বরদান দিয়েছিল, ওনার নাম নেওয়ার আগে যে গণেশের নাম নেবে তার মনস্কামনা তিনি পূর্ণ করবে। তার জন্য ওম গম গণপতায় নাম আগে নেবেন। তারপরে একটু তিল, হলুদ আর একটুখানি
মনে করুন সিঁদুর নিয়ে আপনি একটা কোনো গাছের নিচে ফেলে দেবেন। আপনার যদি কোনো দরিদ্রতা থাকে বা কোনো রোগ ব্যাধি থাকে সেটাও চলে যাবে। তারপরে শনিবার দিনকে একটা তালা কিনে নিয়ে আসবেন। সেই তালাটা মন্দিরে যখন যাবেন আপনি মন্দিরে যেয়ে সেই তালাটা মনস্কামনা করে একটা তালা চাবির মধ্যে ঢুকিয়ে কোনো মন্দিরের পাশে হোক বা গাছের পাশে হোক আপনি রেখে দিয়ে আসবেন। যখনই যেই তালাটা ঘোরাবে খুলবে চাবিটা তখনই আপনার আপনার মনস্কামনা পূর্ণ হয়ে যাবে। আপনি বিশ্বাস করে করবেন, যে কিছুই করুক না কেন বিশ্বাস করে করবেন। তারপরে আপনি সর্ষার তেল আর একটুখানি তিল দিয়ে যদি শিব ঠাকুরকে চান করাতে পারেন, এতেও আপনার মনে করুন শনির দশা বারের দশা কাটবে। আপনি যদি 108টা বেলপাতার মালা শিব ঠাকুরকে পরাতে পারেন, শিব ঠাকুর প্রসন্ন হয়ে আপনার মনস্কামনা পুরো করবে। আপনি যদি নীলকণ্ঠর মালা পরাতে পারেন, এতেও খুব শুভ। আপনি যদি বেলপাতার মধ্যে চাল দিয়ে আপনি শিবের মাথায় রেখে সেই বেলপাতাটা এনে যদি একটা লাল কাপড়ের মধ্যে মুড়িয়ে আপনি তিজোরির মধ্যে আপনার আলমারির মধ্যে রাখতে পারেন, আপনার ধন সম্পত্তি বৃদ্ধি পাবে। আপনি যদি মনে করুন শিবের জল আগেই ডাইরেক্ট কিন্তু আপনি চোখে লাগাবেন না, আগে 2 কানের পেছনে লাগাবেন, তারপরে 2 চোখের পেছনে লাগাবেন, তারপরে 2 কপালের পেছনে লাগানোর পর বুকে লাগাবেন। এটাই কিন্তু নিয়ম। এতে আপনার শরীরের রোগ ব্যাধি যত নেগেটিভিটি আছে আপনার চলে যাবে। আপনি রাত্রির বেলায় পুজো করতে যাবেন, গিয়ে ওখানে পুজো করার পর 108 বার জপ করবেন, তারপরে ভোলে বাবার নাম ডাকবেন। তারপরে আকন্দ ফুল একটা ভেঙে ওই আকন্দ ফুলের দানা শিবের মাথায় চড়িয়ে যদি আপনি আবার জল ঢালতে পারেন, আপনার এতে যত ফাড়া আছে, আপনার স্বামী হোক সন্তান হোক আপনার নিজের হোক, এটা কেটে গিয়ে আপনার মনস্কামনা পূর্ণ করবে। শিব ঠাকুর ভোলে বাবা আমাদের সব কিন্তু পূর্ণ করতে কিন্তু উনি আগে থাকে। তারপরে আপনি কি করবেন, সর্ষার তেল, তিল আর অড়হরের কালো ডাল এটা নিয়ে যদি আপনি শিবের মাথায় ঢেলে আপনি যদি সর্ষার তেল দিয়ে চান করতে পারেন, আপনার শত্রু বিনাশ হবে। যদি কোনো শত্রু আপনার পেছনে পেছনে থেকে থাকে, এই জিনিসটা যদি আপনি করেন, ঘরে করুন মন্দিরে করুন, আপনি যদি করেন আপনার শত্রু বিনাশ হবে। অনেকেই আছে যে ব্রত করতে চায়, কোন দিন থেকে ব্রত করতে শুরু করবেন সেটাও যদি আপনি বলেন, আমি কমেন্ট করবেন, আমি বলে দেব। শিব ঠাকুরকে চন্দন দিয়ে ভালো করে লেপ লাগাবেন। শিব ঠাকুর হচ্ছে চন্দন বা বিভূতি, সাদা রঙের যে চন্দনগুলো পাওয়া যায় ওই চন্দন দেবেন। আর শিব ঠাকুরকে সারা গায়ে এরকম করে ভালো করে তেল চন্দন মেখে ওই তিলক যদি আপনি গলায় মাথায় যদি ধারণ করতে পারেন, বুকে যদি ধারণ করতে পারেন, ছেলে হোক মেয়ে হোক, আপনার সকল মনে শান্তি ফিরত চলে আসবে। আর ভক্তি শ্রদ্ধা দিয়ে ভোলে বাবাকে ডাকবেন, দেখবেন উনি আপনার মনস্কামনা নিশ্চয়ই পূর্ণ করবে। ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে ওম নমঃ শিবায় হর হর মহাদেব লিখতে ভুলবেন না। নতুন নতুন ভিডিওর জন্য আমাকে কমেন্ট করবেন, আরও কিছু জানার থাকলে আপনি আমাকে কমেন্ট করবেন, আপনাকে নিশ্চয়ই আমি কমেন্টের উত্তর দেব। আর আপনাদের সবাইকে মনস্কামনা পূর্ণ করতে অনেক টোটকা বলে দিলাম, এগুলোর মধ্যে আপনি যেটা ইচ্ছা সেটা করতে পারেন। হর হর মহাদেব।